বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে যেই একটি নতুন টিপস নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি দিয়ে আপনার ওয়াইফাই রেঞ্জের ভেতরে থাকা, অর্থাৎ ওয়াইফাই রেঞ্জের মধ্যে থাকা সকল ডিভাইসকে ডিসকানেক্ট করে আপনি কিভাবে একা ফুল স্পিড উপভোগ করবেন। তো সেটি করার জন্য আপনাকে প্রথমে আপনার ডিভাইসটিকে রুট করতে হবে। রুট ছাড়া এটি কাজ করবে না। আমার ডিভাইসটি অলরেডি রুট করা আছে, তাই আমি এটি কাজ করতে পারি। যাই হোক, রুট করা না থাকলে আমি ডিসক্রিপশনে রুট রুট সফটওয়্যারের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে রুট করে নেবেন। দেখা যাক কিভাবে আমাদের এই সফটওয়্যারটি কাজ করে। তো প্রথমে আমাদেরকে যেতে হবে প্লে স্টোরে। তো প্লে স্টোর থেকে আমাদের যেটি সার্চ করতে হবে, যে অ্যাপসটি, আমাদের যে সফটওয়্যারটি, যে অ্যাপসটি নামাতে হবে, তার নাম হচ্ছে নেটকাট। নেটকাট, CUT, নেটকাট। হ্যাঁ হ্যাঁ, এই সফটওয়্যারটি আমাদের ডাউনলোড করতে হবে। তো অলরেডি আমার ডাউনলোড করা আছে, বিধায় আমি এটি ডাউনলোড করলাম না। তো আপনারা ডাউনলোড করে ইনস্টল দিয়ে নেবেন। হ্যাঁ, এই সফটওয়্যারটি অন করতে হবে এবং অন করার পর এখানে এই ধরনের পেজটি শো করবে। এখানে আপনার ওয়াইফাই রেঞ্জের মধ্যে যে সকল ডিভাইসগুলি আছে সেগুলির এখানে আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছেন। আইপি অ্যাড্রেস এগুলি এখানে শো করবে। তো আপনি এখানে ওয়াইফাইয়ের যেই স্পিড অপশনটা আছে, এখানে ওয়াইফাইয়ের যেই নেটওয়ার্ক মার্ক চিহ্নিত এই স্পিড অপশনটি আপনি কমিয়ে দিবেন। এখান থেকে কমিয়ে দেবেন, ঠিক আছে। দেখুন, এটার 0 স্পিড আছে। তো 2 নাম্বারটির একই, যতগুলি আছে, অর্থাৎ আপনার ওয়াইফাই রেঞ্জে যতগুলি ডিভাইস আছে সবগুলির আপনি রেঞ্জ কমিয়ে দিবেন। তাহলে আপনার ডিভাইসের স্পিড বেড়ে যাবে। সবগুলি ডিভাইসের স্পিড কমিয়ে দিলে আপনার ডিভাইসের স্পিড বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার ফোনটিকে অবশ্যই রুট থাকতে হবে। রুট ছাড়া, আমি আবারও বলি, এই রুট ছাড়া এটি কাজ করবে না। আপনারা অবশ্যই রুট করে নেবেন। সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।